হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে কম তেল মশলায় তোমাদের বানিয়ে দেখাবো ডাঁটা দিয়ে রুই মাছ ঝোল। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। এখানে ডাঁটা নিয়েছি, বা ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটার সাথে একটি আলুও সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটি ছোট মাপের পেঁয়াজ, এক টুকরো আদা, 3টি শুকনো মরিচ। এবার সব কিছু শিলনোড়ায় বেটে নেব। তোমরা মিক্সচারের মধ্যেও পেস্ট করে নিতে পারো। এখানে কয়েক টুকরো রুই মাছের পিস নিয়েছি। রুই মাছের পিস জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। প্লিজ বন্ধুরা, পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে রুই মাছের পিসগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো। মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। মাছ ভাজার সময় তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হয়, তা না হলে মাছ কড়াইতে লেগে যাবে। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওর কমেন্টে কোনো বন্ধু হবার কথা, সংখ্যা, সাপোর্ট করার কথা এসব কিছু বলবে না, কমিউনিটিতে বলবে। এবার রুই মাছের পিসগুলো উল্টে পাল্টে রুই মাছ লালচে করে ভেজে নেব। যারা যারা সবসময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। রুই মাছের পিসগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি রুই মাছের পিসগুলো ভেজে নেব। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সবগুলো রুই মাছের পিস ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব 3টি চেরা কাঁচা লঙ্কা। এবার নেড়ে নিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে নেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর ডাঁটা দিয়ে দিলাম। কড়াইটা একটু বেশি গরম হয়েছিল, সেজন্য সবজি দিতে দিতেই কড়াইয়ের মধ্যে আগুন জ্বলে উঠেছে। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 3 মিনিট মতো জাল করে আলু আর ডাঁটা হালকা করে ভেজে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু ডাঁটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর এখানে শিলনোড়ায় বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব বাটি ধুয়ে একটুখানি জল। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো। তোমরা এখানে ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ আলু আর ডাঁটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। সেদ্ধ হতে তো অনেকটা জল কমে যাবে, সেজন্য একটু বেশি করে জল দিয়েছি। এবার নেড়ে নিয়ে 10 মিনিট মতো জাল করে আলু ডাঁটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। থালা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট মতো জাল করে ফিরে আসলাম। এখন থালা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটা জল কমে এসেছে। আলু আর ডাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও 5 মিনিট মতো জাল করে নেব। তোমরা সবাই দেখতে থাকো। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। আলু ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবে। ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে।
বন্ধুরা, ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।